আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল ফোন ব্যবহার করে একটা অনলাইন নিউজ পোর্টালে কি করে নিউজ পোস্ট করতে হয় সেটা এই টিউটোরিয়ালে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব তখন এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। আমরা এগুলি ক্রস চিহ্ন দিয়ে অফ করে দিই। এখন এই যে সাইট হেলথ স্ট্যাটাস, এটা যদি আমরা এই যে একেবারে ডান পাশে আপ এরোতে ক্লিক করি, এটা শর্টকাট হয়ে যাবে। শর্টকাট হয়ে যাবে, ফাইন। এগুলি দেখার দরকারই নেই। এই যে প্লাস চিহ্নতে ক্লিক করব, করে পোস্ট, একেবারে সিম্পল। আচ্ছা, এখানে নিউজ পোস্ট করার জন্য একটা হেডিং দিতে হবে। এই যে এর টাইটেল আমরা এখানে লিখলাম হেডিং। একটা হেডিং কি দেওয়া যায়, একটা জাস্ট আমি শুধু একটা কথা লিখলাম যে এখানে হেডিং হবে। আচ্ছা, এখানে হবে বডি। আমি এই বডি আর কিছু দিলাম না, ঠিক আছে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে ছবি কোথায় দেব? ছবিটা আর একটু পরে। এই যে একটা মেটা বক্স লেখা আছে, এটা যদি টান দেন তাহলে এখানে ইউটিউবের ভিডিও লিঙ্ক দেওয়ার সুযোগ পাবেন, ফেসবুকের ভিডিও লিঙ্ক দিতে পারবেন, নিউজের শোল্ডার বা সাব হেডিং এখানে দিতে পারবেন। আচ্ছা, নিউজের শোল্ডার ও সাব হেডিং এর নাম আমি যদি এখানে ক্লিক করি, এটা একটু নিচে চলে যাচ্ছে। আমি যদি একটু এখানে ক্লিক করি, একটু উপরে চলে যাচ্ছে। তাহলে এখানে আপনার রিপোর্টারের নাম দিতে পারেন। ধরেন আমার নামে দিলাম এস এ ফারুক। এখানে ক্লিক করে কথা বললে আসবে, কিন্তু আমি তো স্ক্রিন রেকর্ড করছি সেজন্য আসছে না। এস এ ফারুক। আচ্ছা, আমরা তাহলে হেডিং দিলাম আর বডি দিলাম না, আমার সাংবাদিকের নাম দিলাম। আমরা একটু নিচে যাব, দেখেন লেখা আছে আপলোড সোর্স ক্লিয়ার ফিল্ড। এখানে কিন্তু ইমেজ দিবেন না। তাহলে এই জিনিসটা ধরে আমি একটু নিচে নামিয়ে ফেললাম। এখন ইমেজটা হবে কোথায়? আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে না, এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করার পর এই যে পোস্টে ক্লিক করে সেট ফিচার ইমেজ। এখন আমার এখানে ছবি, ধরেন আমি যদি কোনো ছবি আপলোড করতে চাই তাহলে এখানে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। আমার এখানে আপলোড করার কোনো ছবি নাই, আমি একটা ক্যামেরা দিয়ে আমি একটা ছবি তুলি। সাপোজ আমি এই ছবিটি তুললাম, কথা ছবিটা তোলা হয়ে গেল। যেহেতু ছবির সাইজ অনেক বেশি সেজন্য এটা নিচ্ছে না, আমি ডিসপ্লেস করে দিলাম। আমি আমার মোবাইল থেকেই একটা ছবি আপলোড করে দিই। আমার মোবাইলে কি ছবি আছে? ব্রাহ্মণবাড়িয়া। এই যে এটা আপলোড হচ্ছে। এটা আপলোড হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের কাজ মোটামুটি কিন্তু শেষ। আচ্ছা, এখানে আপলোড করলে আপলোড ছবিটা আপলোড হবে। আর যদি আপলোড কিছু ছবি থেকে দেখাতে চান, সাপোজ আমি এই ছবিটা দিয়ে দিলাম, তাহলে সেট ফিচার ইমেজ। আমি আর অপেক্ষা করলাম না। এখন আপনারা ছবির ভিতরে এখানে এই যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি দিবেন, ধরুন অপরাধ দিলাম, তারপরে জীবনের গল্প দিলাম, জীবনযাপন দিলাম। আপনারা যে ক্যাটাগরিগুলো দিতে চান সেই ক্যাটাগরিগুলো ট্যাগ দিতে পারেন। এখানে ক্লিক করলে ট্যাগ দেওয়ার অপশন আসবে। ছবির ক্যাপশন দিতে পারেন, ছবির সোর্স কি, আপনি ফাইল ছবি, সঙ্গীত না প্রতিনিধি, ধরনের প্রতিনিধি পাঠাইছে, এখানে দিলাম। দেওয়ার পর পাবলিশ, এই যে পাবলিশ। তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। এখন এই নিউজটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ হয়েছে কিনা আমরা কি করে বুঝবো? এই যে দেখেন ভিউ পোস্ট, এখানে ক্লিক করলে এই জিনিসটা আমাদের, এই যে এখানে হেডিং হবে, আমরা এই ছবিটা দিয়েছিলাম। এখানে সবকিছু কিন্তু চলে আসছে। এখন ধরুন এই ছবিটা আমার, এই নিউজটা তো দরকার নাই, আমি এটা এমনি দিয়েছি। তাহলে এই যে এখানে ক্লিক করবেন, করার পর ড্যাশবোর্ডে ক্লিক করে প্লাসে ক্লিক করে পোস্ট দিলে তো নতুন পোস্ট চলে আসবে।
তাহলে আপনারা এর আগের পোস্টগুলোতে কিভাবে যাবেন? অল পোস্ট, এই যে 3 লাইনে ক্লিক করে অল পোস্ট, তারপরে আপনি এটাকে সিলেক্ট করে আপনি ট্রাশ করে দিলেন। ট্রাশ করে দিলে এটা ট্রাশে চলে যাবে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, ভিজিট সাইট, তাহলে এই ওয়েবসাইটে এই জিনিসটা আর পাবেন না। আশা করছি আপনারা এখন মোবাইল থেকে নিউজ পোস্ট করতে পারবেন। এরপরও যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি আমাকে জানাবেন, আমি সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।